ভালোবাসার মানুষগুলোর কাছে আমার অনুরোধ, আপনারা ফেসবুকে কাজ করতে আসছেন, সময় নষ্ট করবেন না। আপনার প্রত্যেকটা সময় অতি মূল্যবান, সময়ের যথার্থ মূল্যায়ন দেন। আমি কথাগুলো বলার একটা কারণ আছে, আপনারা এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছেন নিজেকে একটু উপরে তোলার জন্য। আপনার কাজের ফাঁকে হোক, চাকরির ফাঁকে হোক, অথবা ব্যবসার ফাঁকে হোক, আপনার হাতে একটু না একটু সময় থাকে, ওই সময়টাকে আপনি ইউটিলাইজ করেন, প্রপারভাবে ব্যবহার করেন, দেখবেন যে আপনি এই প্ল্যাটফর্ম থেকে ভালো একটা কিছু অর্জন করতে পারবেন। আমরা চিন্তা করি আমাদের হাতে একটা স্মার্টফোন আছে, আমরা কন্টেন্ট ক্রিয়েট শুরু করি, কিন্তু আমরা অ্যানালাইজ করি না, আমরা নিজেকে শিখি না। আপনাকে শিখতে হবে। আপনার যদি কিছু শিখেন, আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। দেখেন, খালি মাঠে গোল দেওয়া সহজ, কিন্তু সেই গোলের কোনো মর্যাদা হয় না। আপনি এই প্ল্যাটফর্মে যদি এসেই যদি কোনো কিছু পেয়ে যান বা কোনো কিছু অর্জন করতে পারেন, তাহলে সেই অর্জনে আপনার কোনো কৃতিত্ব থাকে না, আনন্দ থাকে না। তাই বলবো, আপনি কোনো কাজ শুরু করার আগে ওই কাজে মনোযোগ দিয়ে আগে কাজটা শিখবেন ভালো করে, যে কাজটা করলে আমার কতটুকু বেনিফিট আসতে পারে, এই কাজের জন্য আমি প্রপার আছি কিনা, এই জিনিসগুলো থিঙ্ক করেন। আমরা অনেক নতুন ভাইরা আছি যে সামান্য একটা স্টার সেট চলে আসলে আমরা টিন সার্টিফিকেট তৈরি করি, ব্যাংক স্টেটমেন্ট রেডি করি। আপনি কি জানেন আপনার এই টিন সার্টিফিকেট আপনার অনেক ক্ষতি করতে পারে? আপনি টিন সার্টিফিকেট খোলা মানে আপনি এখান থেকে প্রতি বছর সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স আপনাকে দিতে হবে। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এই নাম্বারটা আপনাকে এমনি দেওয়া হয়নি। আপনি এখান থেকে ইনকাম করবেন, সরকারকে আপনার টাকা দিতেই হবে। তবে তবে মাথায় রাখতে হবে, আপনার যদি ইনকাম জিরো আসে, অর্থাৎ 3 বা 3.5 লাখ টাকার নিচে আসে, তখন আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন। তাই বলবো, নতুন অবস্থায় কখনো শুধুমাত্র স্টার সেটআপের জন্য আপনি টিন সার্টিফিকেট করতে যাবেন না। নতুনরা আরো একটি ভুল কাজ করে, আপনার প্রথম অবস্থায় ভিডিও ফেসবুকে দেওয়ার জন্য নিজেদের ছবি অথবা স্লাইড ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড দেন। এই কাজগুলো করা যাবে না। এখান থেকে আপনার কোনো ভিউ আসবে না, কোনো টাকা ইনকাম আসবে না। আপনি হয়তো সেট আপ পাবেন, টুলগুলো আপনার আনলক হবে, কিন্তু সেখান থেকে টাকাটা আপনার ব্যাংক পর্যন্ত আসবে না। আমরা আরও একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে লং ভিডিও যখন করি তখন 1 মিনিট 1.5 মিনিট বা তারও একটু কম বেশি করে থাকি, কিন্তু ভিডিওটা আপলোড প্রপারভাবে করি না। একটা গাইডলাইন আছে, আপনি যেই কাজ করেন যেভাবে করেন তার নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে, একটা রুলস আছে, একটা রেগুলেশন আছে, এগুলো মেনে কাজ করতে হবে। আপনি যদি একটা ভিডিও তৈরি করেন, ভিডিওটা এডিটের সময় আমাদের সাইজগুলো মেনশন করতে হবে, কোন সাইজে ভিডিও তৈরি করতে হবে। ফেসবুকের শুরু থেকেই আপনাকে ভিডিও তৈরি করার সময় বলে দিচ্ছে, লং ভিডিও সব সময় আপনার ল্যান্ডস্কেপে হবে, আপনার রিল ভিডিও তৈরি হবে পোর্ট্রেট মোডে, এবং এখানে সাইজ হচ্ছে যে আপনার 16.9 অ্যাঙ্গেলে করতে হবে আপনার লং ভিডিওগুলো। অর্থাৎ আপনার ফোনটাকে যদি আপনি এইভাবে ধরেন, এইভাবে ধরেন, এইভাবে ধরলে এটা হচ্ছে আপনার লং ভিডিও, আর যদি আপনার ফোনটাকে যদি এইভাবে ধরেন, এটা হচ্ছে আপনার রিল ভিডিও। আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন ভিডিও তৈরি করবেন। ভিডিওর ক্যাটাগরি যদি আপনি না জানেন, তাহলে ওই ভিডিওতে কোনো দর্শক দেখবে না। আপনার ভিডিওতে যদি ভিউ না আসে, আপনি সেখানে কোনো আর্নিং এর মুখ দেখবেন না। আমরা আরো একটা ভুল করে থাকি, আমরা ডাউনলোড করে একটা ছবিকে হালকা পাতলা এডিট করে নিজের ছবি বসায় দিয়ে, অথবা নিজের ছবিটা সেখানে বসায় দিয়ে একটা সুন্দর দৃশ্যের সাথে নিজেকে তুলনা করি। আমার পেছনে দেখেন অনেক একটা সূর্য, এই যে একটা সুন্দর সূর্য, আমি চাইলে তো এখানে একটা সূর্য, এই যে ছবিটা, এই ছবি সূর্যের সাথে আমার একটা ছবি তুলে আমি তো একটা ন্যাচারাল ছবি আপনি এভাবে দিতে পারেন, কিন্তু আপনি অনলাইন থেকে একটা ছবি ডাউনলোড করে এডিট করে কাটশিট করে সেটা আপনি ফেসবুকে দিতে পারবেন না। ফেসবুকের অ্যালগোরিদম অনেক হার্ড, আপনাকে ফেসবুক ডিটেক্ট করতে পারবে। ফেসবুকের রোবট বা এআই এতটাই শক্তিশালী যেটা আপনার কল্পনার বাইরে। তাই নতুনদের আমি রিকোয়েস্ট করে বলবো, আপনারা এই প্ল্যাটফর্মে কাজ করবেন, ধৈর্য সহকারে আগে বুঝবেন। আপনাদেরকে অনেকে অনেক রকম মোটিভেশন দিবে, অনেকে অনেক রকম কথা বলবে, সেই কথাগুলো কান না দিয়ে আপনার বিবেককে কাজে খাটাবেন, বিবেককে কাজে লাগাবেন। আপনার চিন্তা চেতনা যে জিনিসটা, এটাকে আপনি বুঝবেন যে আমি এই কাজটা করতেছি, তিনি আমাকে বলছে বা আমার বড় ভাই বলছে, কাজটা কি আজও কি ঠিক কিনা। গুগল আছে, সেখানে আপনি সার্চ করে দেখতে পারেন, জেনে নিতে পারেন। আপনাদের ভিডিও এডিটিং সম্পর্কে নলেজ খুবই কম, আমরা জানি। নতুন অবস্থা আসলে আমরা একটা ভিডিও তৈরি করে থাকি, সেখানে এই নলেজটা খুবই কম। তাই আগে বলবো, এডিটিং সম্পর্কে জ্ঞান রাখেন। আশা করি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনি প্রপার গাইডলাইন মেনে কাজ করেন, ফেসবুক থেকে হিউজ পরিমাণ ইনকাম করা আপনার পক্ষে পসিবল হবে, এবং এখানে টিকে থাকা আপনার জন্য একটা স্ট্রাগল না হয়ে বিনোদনের পর্যায়ে হয়ে যাবে। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।